যেহেতু রমজান শেষের দিকে চলে আসতেছে, এখন আমাদের হিসাব মিলানোর সময় এসে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান যে জন্য দিয়েছেন সেটা আমরা অর্জন করতে পারলাম কি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের ভিতরে ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সিয়ামকে ফরজ করেছেন কেন? যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি, যাতে আমরা মুত্তাকি হতে পারি। এখন আমাদের হিসাব মিলানোর সময় হয়ে গেছে যে এই এতগুলো রোজা আমরা রাখলাম, আমরা আসলে এখনও মুত্তাকি হতে পারলাম কি না। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। আল্লাহর ভয়, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে তিনি হলেন মুত্তাকি। যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে তিনি কে? মুত্তাকি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে তাকওয়া কি, তাকওয়া কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দরভাবে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে দিলেন যে তুমি মনে করো একটা কাঁটা বাগান, এই কাঁটা বাগানের ভিতর চিকন একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে তোমার এই পার থেকে ওই পার কাঁটা বাগানটা পাড়ি দিতে হবে। তাহলে তুমি কিভাবে পাড়ি দিবে? তুমি ওই চিকন রাস্তা দিয়ে কাঁটা বাগানের ভিতর দিয়ে সোজা রাস্তা দিয়ে এমনভাবে যাবে যে তোমার কাপড়গুলো তুমি এমনভাবে গোটাবে যেন কোনো কাঁটার আঁচড় তোমার শরীরে না লাগে, যাতে কোনো কাঁটা তোমাকে স্পর্শ করতে না পারে। এইভাবে তুমি কাঁটা বাগানটা কী করবে? ওই চিকন রাস্তা দিয়ে তুমি পাড়ি দিবে। এইটার নাম হলো তাকওয়া। মানে কি? মানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এই পৃথিবীটা হলো একটা গুনাহের কাঁটা বাগান। পৃথিবীটা কি? গুনাহের কাঁটা বাগান। তুমি তোমার সামনের দিকে তাকাবা, দেখবা মানুষ গুনাহ করতেছে। তুমি তোমার ডাইনে তাকাবা, দেখবা গুনাহ। তুমি বামে তাকাবা, দেখবা গুনাহ। তুমি পিছনে তাকাবা, দেখবা কি? গুনাহ। সব মানুষ গুনাহের ভিতরে লিপ্ত। সমস্ত সিস্টেমগুলো গুনাহের মতো সিস্টেম। এর থেকে বেঁচে থাকা খুব কঠিন, খুবই কঠিন। তার ভিতরে তোমার এই যে হায়াত, তোমার এই যে জীবন, এই জীবন তোমার পাড়ি দিতে হবে এই গুনাহের কাঁটা বাগানের ভিতরে। এর ভিতরে একটা সোজা রাস্তা আছে, এটা হলো সিরাতুম মুস্তাকিম, কোরআন সুন্নাহর রাস্তা, আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তা। তা আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তায় তোমার এই জীবনটা পাড়ি দিতে হবে। চতুর্দিক থেকে তোমাকে গুনাহ টানবে, সমস্ত গুনাহ সরাই দিয়ে কোনো গুনাহ যাতে তোমাকে স্পর্শ করতে না পারে এমনভাবে এই সিরাতুম মুস্তাকিমের পথে জীবনটা পাড়ি দেওয়ার নাম হলো তাকওয়া। জীবনটা পাড়ি দেওয়ার নাম কি? তাকওয়া। এইটা যে অর্জন করতে পারছে সেই হলো মুত্তাকি। এটা যে অর্জন করতে পারছে সেই কি? মুত্তাকি। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাকিল মাহারিম তখন আবাদান নাস। তুমি গুনাহ ছেড়ে দাও, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী। তুমি গুনাহ ছেড়ে দাও, তাহলে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী। মানে কি? মানে হলো হারাম ভক্ষণ করা গুনাহ, এইটা যখন তুমি ছেড়ে দিবা তোমার হালাল ভক্ষণ করতে হবে। ঘুষ খাওয়া গুনাহ, এটা যখন তুমি ছেড়ে দিবা তখন তুমি ঘুষ খেতে পারবা না। শরিক ফাঁকি দেওয়া গুনাহ, এই গুনাহ থেকে যখন তুমি বাঁচবা তখন তোমার সম্পদ কি হবে? হালাল হবে। নামাজ না পড়া গুনাহ,
নামাজ না পড়ার গুনাহ থেকে বাঁচতে গেলে নামাজ পড়তে হবে। রোজা না রাখা গুনাহ, এই গুনাহ থেকে বাঁচতে গেলে রোজা রাখতে হবে। বেপর্দায় চলা গুনাহ, এই গুনাহ থেকে বাঁচতে গেলে পর্দায় চলতে হবে। তার মানে যখন তুমি গুনাহ ছেড়ে দিবা, অটোমেটিক তুমি সব থেকে বড় ইবাদতকারী। তুমি সব থেকে বড় কি? ইবাদতকারী। লোকমান হাকিম একই কথা বলেছিলেন যে তোমার বেশি ইবাদত করার দরকার নেই, তুমি গুনাহ ছাড়ো। তুমি দেখো কোনো গুনাহ যেন তোমাকে স্পর্শ করতে না পারে। তুমি যদি গুনাহ থেকে বাঁচতে পারো তাহলে তুমি ইবাদতকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা এইটা কখন হবে? একজন মানুষ গুনাহ কখন ছাড়বে? যখন তার অন্তরে আল্লাহর ভয় ঢুকবে। যতক্ষণ না পর্যন্ত আল্লাহর ভয় না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আপনি আইন করে, প্রশাসন দিয়ে, জেল দিয়ে, জরিমানা করে মানুষকে অপরাধ থেকে সরাতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত মানুষের মনের ভিতরে কার ভয় না ঢোকে? আল্লাহর ভয় না ঢোকে। আল্লাহর ভয় যদি ভিতরে না ঢোকে, আপনি আইন করবেন তো আইনের ফাঁকও বের করে নেবে। আপনি তাকে শাস্তি দিবেন তো শাস্তির ভিতর দিয়ে আরেকটা রাস্তা সে কী করে নেবে? বের করে নেবে। তাহলে তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমাহ। এই জন্য দ্বীনের যত বুঝ আছে সব বুঝের মূল হলো তাকওয়া। সমস্ত বুঝের মূল হলো আল্লাহর ভয়। সমস্ত বুঝের মূল কি? আল্লাহর ভয়। আল্লাহর ভয় না ঢুকলে গুনাহ ছাড়া যায় না। যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে সে গুনাহ করতে পারবে না। যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে সে মালে ভেজাল দিবে, দেওয়ার সময় চিন্তা করবে আমার গ্রাহক যদি টের না পায় তবুও টের পাবেন কে? আল্লাহ। ও যদি আল্লাহকে ভয় করে মালে ভেজাল দিতে পারবে না। ও যদি আল্লাহকে ভয় করে ওজনে কম দিতে পারবে না। ও যে আল্লাহকে ভয় করে তাহলে মানুষের সাথে ধোঁকাবাজি করতে পারবে না। যদি আল্লাহকে ভয় করে তা টেবিলের নিচ দিয়ে ঘুষ দিতে পারবে না। যদি আল্লাহকে ভয় করে তাহলে শরিক ফাঁকি দিতে পারবে না। আল্লাহকে ভয় করলে যে আর অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায় সে গুনাহ করতে পারে না। সেটা কোথায়? অন্তরে। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ইউশিরু ইলা সাদরিহি সালাসা মিরার। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার এই বুকের দিকে ইশারা করলেন। 3 বার। কয়বার? 3 বার ইশারা করলেন আর বললেন তাকওয়া এইখানে, তাকওয়া এইখানে, তাকওয়া এইখানে। তাকওয়া কোন জায়গায়? মনে। আল্লাহর ভয়টা হলো অন্তরে। আল্লাহর ভয়। আমার পদের লোভ আছে কি না এটা কোথায়? অন্তরে। আমি যাকাত দিচ্ছি আল্লাহর জন্য নাকি মানুষ আমাকে দানশীল বলবে, এটা কোন জায়গায়? অন্তরে। আমার ভিতরে হিংসা আছে কি না এটা কোথায়? অন্তরে। আমার ভিতরে অহংকার আছে কি না এটা কোথায়? অন্তরে। মানুষ আমাকে নামাজি বলবে কি না এটা কোথায়? অন্তরে। এই জন্য আত্তাকওয়া হাহুনা, এই জায়গায় আল্লাহর ভয় প্রতিষ্ঠিত করতে হবে। অন্তরে আল্লাহর ভয় প্রতিষ্ঠিত করতে হবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তোমাদের সুরাত দেখবেন না। তোমার জুব্বা আছে, তোমার মাথায় টুপি আছে, তোমার মুখে দাড়ি আছে, অথবা তোমারে দেখতে খুব সুন্দর চেহারা, সুঠাম দেহের অধিকারী, তোমাকে দেখতে বীর পুরুষ মনে হয়, এইটা দেখে বিচার হবে না। এটা দেখে বিচার হবে না। চেহারা আকৃতি দেখে বিচার হবে? হবে না। একজন কালো মানুষ, সেই কালোর জন্য কি তারা জাহান্নামে দিয়ে দেওয়া হবে? নাউযুবিল্লাহ। একজন সুন্দর চেহারার মানুষ, এই চেহারার জন্য কি তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে? কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা দেখবেন না, আমওয়ালিকুম তোমাদের সম্পদ দেখবেন না, তোমাদের সম্পদ দেখবেন না।
আবু লাহাবকে একজন বলতেছে, তুমি সারাদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে লেগে থাকো, সারাদিন তাকে কষ্ট দাও। মোহাম্মদ যেই দিন প্রচার করতেছে, এই দিন যদি সত্যি হয়, মোহাম্মদ যদি সত্যি হয়, তাহলে তো তুমি আখেরাতে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবা। তখন আবু লাহাব উত্তর দিয়েছিল, না, যদি আমি আখেরাতে ধরা খাই তা আমার এত সম্পদ আছে যে এই সম্পদ আল্লাহকে ঘুষ দিয়ে আমি পার পেয়ে যাব। এই জন্য আল্লাহ বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মানুষের সম্পদ হলো দুই রকম, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। একটা সম্পদ হলো পৈতৃক সূত্রে পাই। কিভাবে? পৈতৃক সূত্রে পাই, বাপ দাদার সম্পত্তি। আর একটা সম্পত্তি হলো নিজে ক্রয় করছে, নিজে অর্জন করছে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আবু লাহাব পৈতৃক সূত্রে যা পাইছে আর নিজে যা উপার্জন করছে, কোনোটাই কোনো কাজে আসেনি, কোনোটাই কোনো। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ বলতেছেন, সেই দিনকে ভয় করো যেই দিন একজন আর একজনের কোনো উপকারে আসবে না। আজকে বিপদে পড়লে আত্মীয় স্বজনের ভিতর কোনো ক্ষমতাবান দেখলে ফোন দিয়ে দেয়, ছাড়াই যায় না? এই কাজ সেই দিন হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, সেই দিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কোনো বিনিময় গ্রহণ করা হবে না। আখিরাতে মানুষ বলবে, আল্লাহ সন্তান দিয়ে দিলাম, স্ত্রী দিয়ে দিলাম, সম্পদ দিয়ে দিলাম, সারা পৃথিবীতে আমার যা আছে সব দিয়ে দিলাম, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। এই জন্য আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না, আল্লাহ তোমাদের সম্পদ দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দেখবেন তোমাদের অন্তর। কি দেখবেন? আল্লাহ দেখবেন তোমাদের অন্তর। রোজা রেখেছো, কার জন্য রেখেছো? আল্লাহ অন্তর দেখবেন। সালাত আদায় করেছো, কার জন্য করেছো? যাকাত দিয়েছো, কার জন্য করেছো? হজ করেছো, কার জন্য করেছো? কোরবানি করেছো, কার জন্য করেছো? দেখবেন কে? অন্তরে অহংকার ছিল কিনা, হিংসা ছিল কিনা, লোভ ছিল কিনা, শাহওয়াত ছিল কিনা, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কি? অন্তর। ওয়া আমালিকুম, এবং তোমাদের আমল দেখবেন। কি দেখবেন? আমল। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলতেছেন, তোমরা মানুষদেরকে নেকির দিকে সহযোগিতা করো, তাকওয়ার কাজে তোমরা সহযোগিতা করো। একজন আরেকজনের সহযোগিতা করো কিসের কাজে? নেকির কাজে, ভালো কাজে, এবং তাকওয়ার কাজে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে সহযোগিতা করো না। দেখেন, এখানে একটা কনসার্ট আয়োজন হোক, সব জাফাই পড়বানি। হ্যাঁ, আল্লাহ কি ওইটাই সহযোগিতা করতে বলছেন, নাকি ওইটা করতে নিষেধ করছেন? সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করো না, গুনাহের কাজে সহযোগিতা করো না, বরং তোমরা নেকির কাজে সহযোগিতা করো। কিসের কাজে? নেকির কাজে সহযোগিতা করো, তাকওয়ার কাজে সহযোগিতা করো, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, শাস্তি দানের ক্ষেত্রে আল্লাহ খুবই কঠোর। ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলতেছেন, সেই দিন আমি রব্বুল আলামিন এমন শাস্তি দেব, যেই শাস্তি দেওয়ার ক্ষমতা গোটা পৃথিবীতে কেউ রাখে না। আমি আল্লাহ সেই দিন এমনভাবে পাকড়াও করব, এই রকম পাকড়াও করার ক্ষমতা গোটা বিশ্বজগতের কেউ রাখে না। আমরা বিভিন্ন গুয়ান্তানামো কারাগারের কথা শুনেছি না, যে মানুষকে উলঙ্গ করে কত কঠিনভাবে শাস্তি দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন, আমি যে শাস্তি দেব, এই শাস্তি পৃথিবীর কেউ দেওয়ার ক্ষমতা
রাখে না। এমনভাবে আমি ধরব যে ধরা ও কোনোদিন দেখেই নাই, ও কোনোদিন শোনেই নাই। এই ভয় থাকার নাম হলো তাকওয়া। এই ভয় থাকার নাম কি? তাকওয়া। আল্লাহর ভয় থাকতে হবে, আবার আল্লাহর কাছে আশাও থাকতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভয় করতেন দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেয়া থাকতো যে সব মানুষ জান্নাতে যাবে, সব মানুষ জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামে যাবে, তা আমি ওমর ভয়ে থরথর করে কাঁপতাম যে সেই একজন জাহান্নামী আমি ওমর কিনা। আবার যদি ঘোষণা দেয়া থাকতো সব জাহান্নামে যাবে, সব জাহান্নামে যাবে, একজন মাত্র জান্নাতে যাবে, তাহলে আমি ওমর আশা করতাম ওই একজন আমি ওমর হতে পারি কিনা। সুবহানাল্লাহ, ওই একজনও কি আমি ওমর হতে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত তথ্য সংগ্রহকারী ছিলেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গোপন কথা বলতেন, যেটা অন্য সাহাবীদেরকে বলতেন না। তো সব মুনাফিকদের, মদিনার সমস্ত মুনাফিকদের নাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন যে অমুক 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 আমার পিছনে এসে মসজিদে নববীতে নামাজ পড়ে কিন্তু মুনাফিক। মানে রাসূল আকরাম এই মুনাফিকের নামগুলো কাকে বলছিলেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন। এই জন্য হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন কে মুনাফিক, কে মুনাফিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলায় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হাজির। হে হুযায়ফা, আমি শুনেছি তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক গোপন তথ্য সংগ্রহ করো। রাসূল সাল্লাল্লাহু অনেক গোপন কথা তোমাকে বলেন। আমি জানি তোমার কাছে মুনাফিকদের তালিকা আছে। আমি রাতের আধারে তোমার কাছে জানতে এসেছি হুযায়ফা, তুমি দয়া করে একটু বলো ওই মুনাফিকদের তালিকায় আমি ওমরের নাম আছে নাকি? কি বুঝলেন? হ্যাঁ, ইসলামের দ্বিতীয় খলিফা আশারে মুবাশশারা, তিনিও ভয়ে কাঁপতেন যে মুনাফিকের তালিকায় আমি আছি কি না। তাহলে আমাদের অবস্থা কি? ঈদের দিন সকালবেলায় দরজা আটকায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করতেন। ঈদগাহে না গিয়ে দরজা আটকে কান্নাকাটি করতেন। একজন এসে জিজ্ঞেস করতেছে, আপনি কাঁদতেছেন কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন যে এই ব্যক্তি রমজান পেল, গুনাহ মাফ করাইতে পারল না, তার মতো হতভাগার কেউ নাই। আমি ওমর তো এখনো নিশ্চিত হতে পারি নাই রমজান পেলাম আমার গুনাহ মাফ হলো কি না। কে বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের অবস্থা কি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে পাগল হয়ে যেতেন, উন্মাদ হয়ে যেতেন। পাগল যেভাবে রাস্তা দিয়ে হাঁটে, হানজালা এরকম মাতাল অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতেন আর বলতেন হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। একজন ধরে থামিয়েছে, আপনি এটা কেন বলতেছেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যতক্ষণ রাসূলের দরবারে থাকি, রাসূলের কাছে থাকি, যখন কোরআনের কথা শুনি, রাসূলের জবানের কথা শুনি, ততক্ষণ মনে হয় আমার ভিতরে ঈমান আছে। আর রাসূলের দরবার থেকে যখন আমি পরিবারের কাছে আসি, সংসারে আসি, যখন দুনিয়ার কাজে ভিড়ে যাই, তখন মনে হয় আমি হানজালা মনে হয় মুনাফিক হয়ে গেছি। রাসূলের সাহাবী, তাদের হালাত কি ছিল? আরে রমজান শেষের দিকে আমাদের কোনো অনুশোচনা আছে? কোনো অনুশোচনা আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। শুধু ভয় করো বলে আল্লাহ ছেড়ে দেননি, কি বলেছেন? আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এর পরের কথাটা হলো হুমকি। প্রথম কথাটা হলো আদেশ, আর তার পরের কথাটা হলো হুমকি। ওয়ালা তামুতুন্না ইল্লা
ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কে বলতেছেন? আল্লাহ। আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করে খাঁটি মুসলমান হও। খবরদার খাঁটি মুসলমান না হয়ে কবরে এসো না, খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। যত জায়গায় আল্লাহ বলতেছেন ভয় করার পদ্ধতিও আল্লাহ সাথে সাথে বলে দিচ্ছেন। আমি আল্লাহকে ভয় করো, সাথে সাথে আল্লাহ আবার পদ্ধতি শিখাই দিচ্ছেন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, আর হিসাব করো তুমি আগামীর জন্য কি পাঠাচ্ছ। আগামীর জন্য মানে কি? আগামীকাল, হ্যাঁ আগামী কি? আখিরাত। আগামী কি? প্রতিদিন চিন্তা করে আজকে ইনকাম করতেছি, আগামীকাল কি ইনকাম করব, আজকে এই খাচ্ছি, আগামীকাল কি খাবো, আজকে একটা বাড়ি করতেছি আর একটা বাড়ি কিভাবে করব, আজকে 3 কাঠা জমি কিনলাম 5 কাঠা জমি কিভাবে কিনবো। আল্লাহ বলতেছেন না, ওইটা না, তুমি হিসাব করো আজকে এতটুকু ইবাদত করলাম, আগামীকাল আর একটু কীভাবে করব, আজকে এতটুকু কোরআন তেলাওয়াত করলাম, আগামীকাল আর একটু বেশি কিভাবে করব, আজকে এই কয় রাকাত নামাজ পড়লাম, আগামীকাল আর একটু বেশি কিভাবে করব। আল্লাহ বলতেছেন প্রতিদিন হিসাব করো তুমি আখিরাতের জন্য কি পাঠাচ্ছ, আখিরাতের জন্য কি পাঠাচ্ছ। দুনিয়া কিচ্ছু না, দুনিয়া লাহবুন লাইবুন ওয়া জিনা, তাই না? কীভাবে বলছেন? আল্লাহ বলতেছেন দুনিয়া কৌতুক, আল্লাহ বলতেছেন দুনিয়া হলো খেলা, দুনিয়া হলো তামাশা। ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া হলো একটা ধোঁকা। দুনিয়া হলো কি? একটা ধোঁকা, দুনিয়া ধোঁকা। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমরা দুনিয়ার জীবনকে বড্ড বেশি প্রাধান্য দাও, দুনিয়ার জীবনকে। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, কিন্তু আখিরাত দুনিয়ার থেকে উত্তম। ওয়া আবকা, দুনিয়া শেষ হয়ে যাবে কিন্তু আখিরাত শেষ হবে না। আখিরাত فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى, নিশ্চয় যারা সীমা লঙ্ঘন করেছে, যারা আখিরাতের থেকে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, আল্লাহ বলতেছেন নিশ্চয় যারা সীমা লঙ্ঘন করলো, আখিরাতের থেকে দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দিল, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের বাসস্থান হলো জাহান্নাম। এইবার চিন্তা করে দেখেন আখিরাতকে কতটুকু হিসাব করি আর দুনিয়াকে কতটুকু হিসাব করি। হ্যাঁ, আমার দুনিয়া আখিরাতের থেকে বেশি হয়ে যাচ্ছে কি না? ভাই দুনিয়ায় চলতে হবে, দুনিয়ায় চলতে হবে, কিন্তু দুনিয়া যদি আমার মাথায় ওঠে তাইলে তো সমস্যা। আপনি নদী পার হবেন, নদী পার হওয়ার জন্য আপনি নৌকায় উঠবেন অথবা ট্রলারে উঠবেন অথবা লঞ্চে উঠবেন। এই নদী পার হওয়ার জন্য আপনি নৌকায় উঠলেন, এটা আপনার প্রয়োজন। এই নদীর পানির উপরে ভেসে আপনি পার হয়ে যাবেন, কিন্তু প্রশ্ন হলো পানি যদি আপনার নৌকায় ঢোকে তাইলে তো সমস্যা। বুঝাইতে পারি নাই? পানি যদি এবার নৌকায় ঢোকে তা আপনি পার হলেন না ডুবে গেলেন। দুনিয়া প্রয়োজনে চলবো, কিন্তু দুনিয়া যদি আমার ভিতরে ঢুকে যায় তাহলে আমি ডুবে গেলাম। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আর হিসাব করো আল্লাহ তোমার সব কিছু দেখতেছেন। আমি আগের দিন বলেছিলাম রমজানের একটা শিক্ষা যদি আমরা নিতাম একটাও গুনার কাজ করতে পারতাম না। রমজানে ঘরের দরজা বন্ধ করে আমরা খাবার খাই না, চিন্তা করি কেউ না দেখলেও আল্লাহ দেখতেছেন।
রমজানে অজু করার জন্য গলে মুখের ভিতরে পানি নিয়ে কুলি করে, কিন্তু ওই পানি গিলে ফেলি না, কারণ কেউ না দেখলেও দেখতেছেন কে। এই হিসাবটা যদি আমাদের সব কাজে থাকতো, মালে ভেজাল দিতে গেলে কেউ না দেখলেও দেখতেছেন কে, ওজনে কম দিতে গেলে কেউ না দেখলেও দেখতেছেন কে, তাহলে রাতের অন্ধকারেও কোনো গুনার কাজ করতে পারতাম না যদি এই হিসাব থাকতো যে সব কে দেখতেছেন, আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলেছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুরতেছেন, ঘুরে মরুভূমিতে একটা ছোট্ট কুড়ে ঘরের ভিতরে কিছু কথার আওয়াজ শুনতে পেলেন। কথার আওয়াজ শুনতে পাওয়ার পরে তিনি গেলেন, পাশে যেয়ে দাঁড়ায় দেখলেন গোয়ালিনী মা তার মেয়েকে বলতেছে দুধের সাথে পানি মিশাও। মেয়ে বলতেছে মা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের সাথে পানি মিশাতে নিষেধ করছেন। মা বলতেছে এই গভীর রাত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পাবেন না। মেয়ে বলতেছে মা, আমি ওমরের চোখ ফাঁকি দিয়ে পানি মিশাতে পারি, সব মানুষের চোখ ফাঁকি দিয়ে পানি মিশাতে পারি, কিন্তু আমি যখন পানি মিশাবো কেউ না দেখলেও দেখতেছেন কে, আল্লাহর চোখ ফাঁকি দিয়ে আমি কিভাবে পানি মিশাবো। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ দরবারে ডেকে নিয়ে আসলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর বাদশাহ, অর্ধ পৃথিবীর বাদশাহ গোয়ালিনীকে ডেকে এনে নিজের ছেলে আব্দুল্লাহর সাথে ওই মেয়ের বিবাহের প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ। কি দেখে বলেন তো? তাকওয়া। কি দেখে? তাকওয়া। আব্দুল কাদের জিলানীর পিতা ক্ষুধার্ত অবস্থায় নদীর পাড় থেকে একটা আপেল খেয়েছিলেন। আপেল খাওয়ার পরে চিন্তা করলেন কার বাগানের আপেল, তার অনুমতি ছাড়া খালাম। এই নদীর কোল ধরে হাঁটতে শুরু করলেন। কিছু দূর হাঁটার পরে নদীর পাড়ে একটা আপেল বাগান দেখলেন। এই আপেল বাগানের মালিকের কাছে গিয়ে বলতেছেন, আপনার গাছের থেকে একটা আপেল নদীতে পড়েছিল, ভাসতে ভাসতে যাচ্ছিল, আমি আপনাকে না জানিয়ে খেয়ে ফেলেছি, মাফ করে দেন। হিসাব দেখছেন? হ্যাঁ, উনিও চিনে ফেললেন যেহেতু সেরকম জিনিস। তখন উনি বললেন না, মাফ করবো না। মাফ করতে পারি একটা শর্তে, আমার একটা মেয়ে আছে, সে চোখে দেখে না, সে কানা খুড়া, তাকে বিবাহ করতে হবে। দেখেন, বিনা অনুমতিতে একটা আপেল খাওয়ার অপরাধ থেকে বাঁচার জন্য আব্দুল কাদের জিলানীর পিতা ওই মেয়েকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, রাজি হয়ে গেলেন। পরবর্তীতে দেখলেন সে তো কানা না, খুড়া না, ঠিক আছে। জিজ্ঞেস করলে তখন উনি বললেন, আমি কানা বলছি এই কারণে যে আমার মেয়ে চোখ দিয়ে কখনো হারাম জিনিস দেখে নাই, এই কান দিয়ে কখনো হারাম জিনিস শোনে নাই। সুবহানাল্লাহ। তো যেরকম পিতা সেই রকম মা, সেই রকম সন্তান, তাই না? আমরা টাউট, আমাদের ওয়াইফ বেফর্দা, আর আমাদের সন্তানও তাই। সন্তানও কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর সবসময় সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী হও? যত আপনি ভালো মানুষের সাথে মিশবেন তত আপনার ভিতরে ভালো জিনিস আসবে। কেউ নিজে নিজে মদ খাওয়া শেখে না, একজন মদ করের সাথে মিশার পরে মদ খায়। একা একা চুরি করা শেখে না, একজন চোরের সাথে মিশার পরে চোর হয়। এই জন্য মিশতে হবে কার সাথে? ভালো মানুষের সাথে। সবসময় কার সাথে মিশতে হবে? ভালো মানুষের সাথে মিশতে হবে। ইন্না রাব্বাকুম ওয়াহিদ ইন্না আবাকুম ওয়াহিদ কুল্লুকুম লিআদম আদম মিন তুরাব ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলেছিলেন, তোমাদের রব এক, তোমাদের পিতা এক, তোমরা সব আদম থেকে, আদম মাটির থেকে, তোমাদের ভিতর আল্লাহর কাছে সেই উত্তম যে আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ, যে আল্লাহকে ভয় করে। তার মানে জ্ঞান আছে সে উত্তম তা বলেন নাই, সম্পদ আছে সে উত্তম তা বলেন নাই, ক্ষমতা আছে সে উত্তম তা বলেন নাই। আল্লাহর কাছে উত্তম কে? যার অন্তরে ভয় আছে। এই ভয় তৈরি করার জন্য, এই তাকওয়ার জন্য আল্লাহ আমাদের উপরে সিয়ামকে ফরজ করেছেন।